এবার রাজা বুঝতে পেরেছে আমার মনে হয় মৃত্যু সামনে এসেছে। রাজকার্য করতে করতে না জানি আমি কত অন্যায় করেছি, অহংকারে বশীভূত হয়ে না জানি আমার দ্বারা কত অধর্ম হয়েছে। প্রভু গো, আমি ক্ষমার পাত্র নই, তবু শুনেছি তোমার দরজায় যদি কেউ ভিক্ষা চায় তুমি নাকি তাকে ফিরিয়ে দিও না। আহা, আমি আজকে তোমার দরজায় এসেছি প্রভু, তুমি আমায় ক্ষমা করো, করুণা করো। আহা, দরজা বন্ধ করে ঘরের কোণে, বনে আর মনে, তিনটে জায়গায় ভগবানের ডাকার জায়গা। ঘরের কোণে মানে যেখানে ঘরের অন্য কোনো কামনা বাসনা থাকে না, দরজা বন্ধ করে। বনে মানে যেখানে সংসার থাকে না। আর সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মন, মনে। বলছে তুমি ঘরের কোণেও যদি বসে থাকো আর মন যদি সংসারে থাকে হবে না। বনে জঙ্গলে পাহাড় পর্বতে থাকো আর মন যদি সংসারে থাকে হবে না। বলছে জনশূন্য হইলেও বলে না নির্জন, নির্জন মানে হলো মনের সমস্ত চিন্তা বিসর্জন। জনশূন্য হইলেও বলে না নির্জন, নির্জন মানে হলো মনের সমস্ত চিন্তা বিসর্জন, মানে সমস্ত চিন্তার বিসর্জন দিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। দরজা বন্ধ করে আজকে সেই রাজা চন্দ্রধ্বজ এক মনে এক প্রাণে ভগবানকে ডাকছে। ও নাম জপো মন মেরে, এই নাম ছাড়া গতি নাই নাই নাই। তাই আমরা যারা হরিবাসরে এসেছি যতক্ষণ সুযোগ পাবো আমরা নাম করব। দূরে করে ওহি সংকট তেরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, মনে মনে হরে রাম 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 হরে হরে। পিজরা ও পিজরা, পিজরা পিজরা মানে পিঞ্জর, খাঁচা, দেহের মধ্যে খাঁচা। এই দেহটাকে খাঁচা, যে খাঁচায় প্রাণ পাখি বসে আছে, সুযোগ পাবে সময় হলে উড়ে যাবে। এই খাঁচা পড়ে থাকবে মাটিতে, ছেলেরা নিয়ে যাবে শ্মশানে। বল হরি বল হরি বল হরি। ভালো কর্ম করলে বলবে হ্যাঁ হ্যাঁ, ঘাড় নেড়ে সেই মরা বলবে হ্যাঁ হ্যাঁ। আর যদি সারা জন্ম খারাপ কর্ম করেছি যতই বলো হরি বলুক না কেন, ওই মরার মাথা ঘুরে ঘুরে বলবে না না হরে কৃষ্ণ। ও পিজরা जब खुल जाता है पंछी कब रुक पाता है, क्यों नैनों से नीरझरे रे। কে কার কার জন্য কাঁদবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের আসন টলমল করছে। নারদ, আমার নাম ধরে কেউ ডাকছে, যাও যাও তার একটা ভালো কিছু করে দিয়েছো। রাজা চন্দ্রধ্বজ এমন করে ডেকেছে, বলে না ডাকার মতো ডাকলে সাড়া দেয়। নারদ মুনি সঙ্গে সঙ্গে নারায়ণ নারায়ণ করতে করতে একবারে কোথায়? রাজপ্রাসাদে। নারায়ণ নারায়ণ
সব মায়েরা একবার উলুধ্বনি। অনেকক্ষণ ধরে মায়েরা দেখছেন চুপ করে আছো। নারায়ণে নারায়ণ, আনন্দে হরি হরি বল। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ। নারায়ণে নারায়ণ, ওগো তুমি নারায়ণ। নারায়ণে নারায়ণ, তুমি নারায়ণ। নারায়ণে নারায়ণ, ওগো তুমি নারায়ণ। মানে এই কীর্তনটা হচ্ছে কি জানো বাবা, ওই আলু সেদ্ধ ডাল ভাতের মতো। পেট ভরে খাওয়া যায় ঠিকই, কিন্তু বেশিক্ষণ খেলে আবার ভালো লাগে না। ওই তার জন্য কীর্তনে মাঝে মাঝে একটু একটু ওই আচার টাচার চাটনি টাটনি সব দিতে হয় আর কি। তো যে কারণে আমাদের এই নাচ গানগুলো দিলে পরে কি হয়, খাবারটা একটু সুস্বাদু হয়ে যায়, খেতে ভালো লাগে। তুমি আমার মাতা পিতা, তুমি ভগবান, তুমি আমার গুরুদেব, তুমি শক্তিমান, ওগো তুমি আমার মাতা পিতা, ওগো তুমি ভগবান, তুমি আমার গুরুদেব, ওগো তুমি শক্তিমান। নারায়ণ 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 নারায়ণ, তুমি নারায়ণ। রাম রাই গৌর হরি হরি বল। তুমি জয় জয় কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। রাজপ্রাসাদে উপস্থিত নারদমুনি, নারদমুনিকে দর্শন করে আনন্দে আত্মহারাকে রাজা চন্দ্রধ্বজ, ঋষিবর তুমি এসেছো? আহা, কিন্তু আমি তো আর প্রাণে বাঁচবো না, যা পেটের যন্ত্রণা আমার। কি অন্যায় করেছি জানি না আমি। ওমা, আমরা যখন পাপ করি, অন্যায় করি, অপরাধ করি না, আমাদের মনে থাকে না, ভুলে যায়। জানি না কি অন্যায় করেছি, প্রাণে তো আর বাঁচবো না। তবে আমার একটা আশা যদি পূর্ণ হতো। বলো বলো বলো, মরার আগে কিছু বললে সেটা পূর্ণ নিশ্চয়ই হবে। বলো বলো। বলছে আমার একটা আশা আছে, আমি যেন ভগবানের চরণ সেবা করতে পারি। ও চরণ সেবা, হ্যাঁ নিশ্চয়ই হবে। আগে তো প্রাণে বাঁচো। হ্যাঁ, আমি আবার প্রাণে কি করে বাঁচবো? কত চিকিৎসক এলো, কেউ পারলো না। বলছে আছে আছে, উপায় আছে। এজন্য তোমায় মানস সরোবরে যেতে হবে। তাহলে মানস সরোবরটা কোথায় মা? এখনকার ইয়াং জেনারেশনরা বলতে পারবে মানস সরোবর কোথায়। ইয়াং ছেলে মেয়েদের মধ্যে কেউ আছো? মানস সরোবর কোথায়? হরে কৃষ্ণ। কথাগুলো আমাদের জানতে হবে, কিন্তু এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। শুধু ওই বইগুলো পড়লাম আর নম্বর পেলাম, পাশ করলাম, এটা আমাদের শিক্ষা নয়। মানস সরোবর হচ্ছে কৈলাসের পাদদেশে। কৈলাস কোথায়?
হিমালয়ের ওপারে, এখন আর ভারতবর্ষে নাই, তিব্বতে পড়ে গেছে। আগে ভারতবর্ষের মধ্যেই ছিল, কিন্তু বেশ কিছু বছর আগে এই ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, অনেকগুলো দেশে ভাগ করে দেওয়া হয়েছে। জয় নিতাই, এটা আমাদের লজ্জার বিষয়, এটা আমাদের দুঃখের বিষয়। এক সময় সারা পৃথিবীটার রাজা একজনই ছিল, ভরত। সারা পৃথিবীর রাজা, অনাজব বর্ষ। সারা পৃথিবীটার একটাই নাম ছিল ভারতবর্ষ। বর্তমানে সেটা ছোট্ট একটা জায়গা হয়ে গেছে। তো সেই কৈলাসের পাদদেশে মানস সরোবর, যেখানে দুটো রাজহাঁস চড়ছে। কে বলছে? নারদ মুনি। কাকে বলছে? রাজা চন্দ্রধ্বজকে। যদি প্রাণে বাঁচো তবে গোবিন্দ চরণ সেবা। তাহলে সেই রাজহাঁসের মধ্যে একটা হাঁসকে ধরবে, কাটবে, আর রক্তটা সেবন করে নেবে। হ্যাঁ, তাহলেই চলে যাবে। বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে রাজা ছুটতে শুরু করে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাজ পোশাকে গেলে হবে না, ভক্তের সাজে সাজতে হবে। রাধে রাধে, জৈসা দেশ ऐसा भेष। আমাদের মধ্যে অনেকেই তো ইন্ডিয়ান বলি নিজেদেরকে, অবশ্য এখন আমরা ভারতীয় বলতে শিখেছি। আমাদের মধ্যে কজন ভারতীয় পোশাকটা গ্রহণ করতে পেরেছি গো বাবা? চেষ্টা করতে হবে, একদিনে হবে না। বহুদিনের পুরনো অভ্যাস তো শার্ট প্যান্ট পরা, বহুদিনের পুরনো অভ্যাস। অবশ্য এখন আমার মায়েরা এখনো পর্যন্ত অনেকটা ধরে রেখে, যেটা হচ্ছে শাড়ি পরা। এখানে যেসব মায়েরা এসেছো সবাই কিন্তু শাড়ি পরে এসেছো, এটা কিন্তু ভারতের ঐতিহ্য। তাই ধর্মটা যদি বেশিরভাগ কেউ ধরে রেখেছো, আমার মায়েরা ধরে রেখেছো। বাবাদের মধ্যে অনেকে এখনো পারোনি ভারতের সম্পদটাকে ধরে রাখতে। ইংরেজরা আমাদের শার্ট প্যান্ট পরাতে শিখিয়ে দিয়ে গেছে, সেই শার্ট প্যান্টটা আমাদের কাছে খুব ভালো একটা পোশাক, পরতেও যেন খুব ভালো লাগে, বেশ ফিটফাট থাকা যায়, শরীরটা একটু মানে শক্তপোক্ত রাখা যায়। আর এই ধুতি উত্তরীয় এগুলো পরে বাবা নরর বড়র কাজই করা যাবে না। হরে কৃষ্ণ। কিন্তু আগেকার দিনের বাবারা কি কাজ করতেন না? তারা কি চাষবাস করেননি না? শক্ত সমর্থ হার্ডওয়ার্ক করেননি? নিশ্চয়ই করেছেন। অভ্যাস করতে হবে। তাহলে জৈসা দেশ ऐसा भेष, জৈসা পানি ऐसा বাণী, কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে রাজা চন্দ্রধ্বজকে বলছে, রাজ পোশাকটা ত্যাগ করো, ভক্তের পোশাক পরিধান করো। ভক্তের পোশাক না পরলে ওই রাজ হাঁস ধরা দেবে না। মানস সরোবরের হাঁস ধরা এত সোজা নয়। অর্থাৎ মানস সরোবরে যারা যায়, কৈলাস যারা পরিভ্রমণ করতে যায়, এখনো পর্যন্ত কৈলাসে কেউ উঠতে পারেনি। তিব্বতের এক সন্ন্যাসী উঠেছিল, ওই একজনই উঠেছিল। উঠে যখন নেমে এসেছে তারপর থেকে বাকরুদ্ধ, সে কথা বলে না, শুধু ধ্যানে বসে থাকে। হরে কৃষ্ণ। এই কথাগুলো কিন্তু জানতে হবে। এখনো পর্যন্ত কৈলাসে ওং ধ্বনি প্রতিফলিত হচ্ছে, প্রত্যেকটা সময় ওম ওম ওম। এখন পর্যন্ত বড় বড় বিজ্ঞানীরা হেলিকপ্টার নিয়ে, এরোপ্লেন নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, ছিটকে ফেলে দিয়েছে। এমন বিকর্ষণ শক্তি, এমন চুম্বকীয় বিকর্ষণ শক্তি ছিটকে ফেলে দেয়, সেখানে কাছে কেউ যেতে পারে না। কিন্তু ধ্বনিটা গ্রহণ করে নিয়ে এসছে, কালেক্ট করে নিয়ে এসেছে। একটা ওম ধ্বনি সবসময় গুঞ্জরিত হচ্ছে কোথায়? কৈলাসে। হরে কৃষ্ণ। তো সেই কৈলাসে যেতে গেলে, মানস সরোবরে যেতে গেলে এই রাজ পোশাকে যেতে হবে না, ভক্তের পোশাকে যেতে হবে। তাই ভক্তের পোশাক সঙ্গে সঙ্গে রাজা পরিধান করে সেখানে গেছে। হরে কৃষ্ণ। তাহলে এই যে মানস সরোবরের দুটো হাঁস, দেখুন বাবা, তত্ত্ব ভাঙতে গেলে অনেক কথা চলে আসে, না বললে হয় না। কালীয়তম লীলা তো সবাই আমরা শুনেছি, সে যেভাবে হবে সবারই তো জানা। পদাবলীগুলো শেষে যতটা পারবো ছোট ছোট করে এগিয়ে যাব। তবে এই মূল ব্যাখ্যাটাই একটু যাওয়া আমার মনে হয় যে দরকার আছে। মানস সরোবরটা কোথায় না? আমরা জানি সেই মানস সরোবর কৈলাসে। তাহলে মানুষের শরীরে কৈলাস কোনটা? মানুষের শরীরের মানস সরোবর কোনটা? মানস সরোবরের কৈলাস যদি ভালো করে গুরুচরণ আশ্রয় করে দেখা যায়, সেটা ষড়চক্র ভেদ করে আজ্ঞা চক্র। ষড়চক্র ভেদ করে আজ্ঞা চক্রে যদি যাওয়া যায়, সেখানে কিন্তু আমরা মানস সরোবর, সেখানে আমরা কৈলাস পাবো। আর সেই কৈলাসের পাদদেশ যেটা আমাদের মানস মন্দির, সেটাই হচ্ছে মানস সরোবর। আর এই মানস মন্দিরে দুটো হাঁস সবসময় রয়েছে। সেই হাঁস দুটোর নাম কি? একটার নাম বিবেক, একটার নাম বৈরাগ্য। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।
আমি যেদিন বিবেককে ধরতে পারবো না, বৈরাগ্য আপনার থেকে ধরা দিয়ে দেবে। আর বিবেক আর বৈরাগ্য আমার শরীরে যদি জাগ্রত হয়ে যায়, আমার মনের মধ্যে যদি বিবেক আর বৈরাগ্য জেগে যায়, তাহলে আমাকে আর ইহ সংসারে দুঃখ পেতে হবে না গো মা। আমরা আনন্দ সাগরে ভাসবো, সবাই ধেই ধেই করে নৃত্য করব, দিবারাত্রি আনন্দে মগ্নে মেতে থাকবো, যেমন করে ভোলানাথ থাকে কৈলাসের এত বরফের মধ্যেও দিবারাত্রি আনন্দে হাসি মুখে ভোলানাথ ভগবানের ধ্যান করেই যাচ্ছে। এগুলো হচ্ছে শিক্ষা। তা সেই মানস সরোবরে গিয়েছে কে? রাজা চন্দ্রধ্বজ। সেখানে গিয়ে দেখে কিনা হাঁস চড়ছে, একটা হাঁস ধরা দিয়েছে। যেই না কাটতে যাবে, হাঁসটা বলে উঠলো, মহারাজ, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যাবে না। মনে পড়ে তুমি একদিন শিকার করতে গিয়ে এক ঋষিকে ঘরছাড়া করেছিলে। সেই ঋষির চরণে তুমি অপরাধী। তার চরণামৃত যতক্ষণ না পান করবে, চরণামৃত মানে পা ধোয়া জল সোজা ভাষায়। আর যখন বৈষ্ণবের পা ধোয়া জল হয়, সেটা হয় চরণামৃত। অনেক অলৌকিক ঘটনা আমাদের সামনে ঘটেছে মা। এই একদিনে সব কথা, যদি এই রাত্রে একটা আসর আছে, মনে পড়লে নিশ্চয়ই বলবো। আরেকটা ঘটনা, এই চরণামৃতের ঘটনা একটা বলবো, একবারে সত্য ঘটনা, সাক্ষাৎ ঘটনা। হরে কৃষ্ণ। বৈষ্ণবের পা ধোয়া জল যদি হয়, সেটা হয় চরণামৃত। অলৌকিক ঘটনা ঘটতে পারে, যেটা ডাক্তার বিজ্ঞানী কেউ খুঁজে পাবে না। হরে কৃষ্ণ। তো সেই ঋষির চরণামৃত যদি পান করতে পারো, পা ধোয়া জল যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে। রাজা চৈতন্য হলো, হাঁসটাকে ছেড়ে দিল, আর কাটলো না। সঙ্গে সঙ্গে ছুটলো সেই বনের মধ্যে। মনে পড়ে গেল তার যে ঋষিকে ঘরছাড়া করে পা ধরে টেনে ঘষড়ে ফেলেছিল। রাজা চন্দ্রধ্বজ সেই ঋষির চরণে লুটিয়ে পড়লো, দাও দাও তোমার চরণামৃত দাও। ঋষি হাসতে হাসতে কমণ্ডল থেকে জল দিল। সেই জল নিয়ে পা ধুয়ে, সেই পা ধোয়া জল যেই না পান করতে যাবে, সেখানে কতগুলো জ্যান্ত পোকা নড়ে উঠল। কারণ ঋষির সারা শরীরটা পোকাতে ছেয়ে গেছে, কিলবিল কিলবিল করছে পোকা। পা গুলোনেও কোটি কোটি পোকা, পা ধোয়া জলেও কত কত পোকা। পান করতে পারছে না, ঘেন্নায় ফেটে পড়লো। শাস্ত্রে বলে ঘ্রাণেন অর্ধ ভোজনম, ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করেছে। এতক্ষণে অগস্ত্য ঋষি গলা পাছা দেহ ছেড়ে দিয়ে সুস্থ সবল দেহ নিয়ে দাঁড়িয়ে বলে, মহারাজ, তোমার মনে এত ক্ষলতা, তুমি এত বড় অপরাধের ভাগী হওয়ার পরেও আমার চরণামৃত পান করতে পারলে না। এজন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি খল বংশে জন্মগ্রহণ করবে। তুমি সাপ, তুমি হবে নাগ, তোমার নাম হবে কালিয় নাগ। হরি হরি ঋষিমা। আমি যদি সাপে হই, আমি কেমন করে গোবিন্দের চরণ সেবা করিব? ঋষির মনে দয়া হলো, তোমার মনে এত সুন্দর বাসনা যখন মহারাজ, তখন আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমি সাপ হয়ে জন্ম নেবে ঠিকই, তোমার নাম হবে কালিয় নাগ, কিন্তু তোমার মস্তকে ভগবান কৃষ্ণ নৃত্য করবে। এমনকি প্রত্যেকটি ফোনায় চরণ চিহ্ন এঁকে দেবে। তখন তুমি চরণ সেবার সুযোগ পাবে। রাজা চন্দ্রধ্বজ সেই চরণের কথা ভাবতে ভাবতে তার যখন মৃত্যু হলো, জন্ম নিল কালিয় নাগ হয়ে। সেই কালিয় নাগ তাকে যখন তার দাদা গরুর মারতে গেল, তখন তার চরণের কথাই স্মরণে এলো। যেন চরণে সেবা করতে পারি, করিতে পারে। বলিয়ে জন্মে বলিয়ে জন্মে নয়, জন্মে জন্মে চরণের দাসানু দাস হয়ে। শুধু জন্মে নয়, জন্মে জন্মে চরণের দাসানু দাস হয়ে।